ভেন্ডি এমনি সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ করতে হয় না। পেঁয়াজটাকেও ভেজে নেবো। তো গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা আজকে বানাবো ঢেঁড়সের একটা রেসিপি। তোমরা হয়তো এটা বাড়িতে করে খেয়েছো, ঠিক আছে। আজকে হবে ঢেঁড়সের চচ্চড়ি। এরকম ভাবে আমি যেরকম বানাচ্ছি সেরকম ভাবে একবার করে ট্রাই করে দেখো, ওকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা এখানে 300 গ্রাম মতো ভেন্ডি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে 3টে মতো কাঁচা লঙ্কার টুকরো। তো চলো এরপরে এগুলোটাকে ভালো করে রেডি করি। তো বন্ধুরা এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। যেহেতু ভেন্ডিটা ভাজতে হবে তো এটা ভালো করে তেলটা গরম করে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো এই অল্প করে কালো জিরে। কালো জিরেটা হালকা হালকা ভেজে নেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা ভেন্ডিগুলোকে। এটাকে ভালো করে মিক্স করে ভেজে নেবো ভালো করে, ওকে। এটা কিন্তু ভাজতে হবে হালকা, নাহলে কিন্তু ভালো লাগবে না ভাজলে। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তো এইখানে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এই দুটোকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে ভালো করে হালকা হালকা ভেজে নেবো। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এখানে দিয়ে এইটার সাথে একসাথে এই পেঁয়াজটাকেও ভেজে নেবো। চলো এটাকে ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা আমাদের এদিকে ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিই অল্প করে জল, যাতে এটা চচ্চড়ি হবে, যেহেতু এটা ঝোল ঝোল হবে না। এটা অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। এটা অল্প করে জল দিয়ে ভালো করে মাখা মাখা করে নেবো। তো বন্ধুরা এরপরে এইটাকে না একটু কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা চলো এবারে চাপাটা খুলি, দেখি অনেকটা একটু এরকম চাপা দিয়ে দিয়ে এইটাকে ভেন্ডিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, ঠিক আছে। ভেন্ডি এমনি সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ করতে হয় না, তাও একটু চাপা দিয়ে দিলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা আরও একটু কষবে, যেহেতু এর মধ্যে এখনও জল আছে, তো জলটা আরও শুকালেই তারপর এটাকে নামাবো। তো বন্ধুরা আমাদের তরকারি অলমোস্ট রেডি হয়ে এসছে, এখনও হয়নি একটু। তো একটু নুন কম আছে এর মধ্যে, তো অল্প করে একটু নুন দিয়ে দেবো, ঠিক আছে। নুন দিয়ে একটু ভালো করে, আর নুন না হলে তো ভালো লাগবে না জানো, নুন ছাড়া কোনো কিছুই টেস্টফুল হয় না, যতই তুমি হাজার মশলা দাও না কেন। ঠিক আছে আমাদের হয়ে এসছে, আর একটু হালকা মাখা মাখা করবো। তো বন্ধুরা আমাদের এদিকে ভেন্ডির চচ্চড়ি রেডি হয়ে গেছে, ওকে। তো চলো এরপরে এটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা আমরা এদিকে ভেন্ডি চচ্চড়িটাকে নামিয়ে ফেলেছি, তোমরাও ঠিক এভাবে বাড়িতে করে দেখো। তো বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা রেডি করলাম ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, ওকে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।